আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, একটি কথা না বললেই নয়, আমাদের দেশে কিছু রাজনীতিবিদ আছে, ওরা রাজনীতি করেই লুটপাট, চুরি, ডাকাতি, হাজারি, মানুষের উপর অত্যাচার, মানুষের উপর জুলুম, এইসব করার জন্য। তারা রাজনীতি দেশের জন্য, দেশের মানুষের সেবার জন্য, দেশের মানুষ ভালো থাকার জন্য তারা করে না। তার একটাই প্রমাণ, গত 7 মাস 8 মাস আমরা গত 56 বছর দেখেছি শুধু ক্ষমতার পালাবদল হয়েছে। কেউ জোর করে রয়েছে, কেউ স্বৈরাচার হয়েছে, তাকে পিটিয়ে নামানো হয়েছে। আরেকজন ক্ষমতায় গেছে, ও চুরি করে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হয়েছে। আরেকজন ক্ষমতায় গেছে, ভারতের পদধূলিতে এসে ভারতের পদলেউনি করে 16 বছর ক্ষমতায় থেকেছে, তাকেও দেশবাসী পিটিয়ে ভাগিয়েছে দেশ থেকে। এখন সেই ভারতের কাছে আশ্রয় নিয়েছে। আমার একটি প্রশ্ন হইল যে আমরা তো 56 বছরের সরকারের সবকিছু দেখেছি, আমরা দেখিনি? এই 56 বছরে সব পরিবর্তন হয়েছে। আইসি ওইখান থেকে চলে গেছে, কাউকে পিটিয়ে ভাগানো হয়েছে, কাউকে কোনো ক্ষমতা দিয়ে সরানো হয়েছে, কাউকে জোর করে নামানো হয়েছে, এভাবেই হয়েছে। কিন্তু দেশটা কি কোনো উন্নত হয়েছে? যদি 1 টাকার উন্নত করেছে, 10 টাকা চুরি করেছে, পাশের দেশ ভারতের সাথে সমঝোতা করে দেশের জনগণ কিছু বললেই ওদেরকে দিয়ে ঘাট ধরে বন্দুকের নল মাথায় লাগিয়ে চুপ করানো হয়েছিল। এটাই তো দেখেছি আমরা। আমি বলতে চাই, গত 7 মাসে আমরা দেখেছি গত 56 বছরের যত দুর্নীতি, যত চুরি, লুট, হাজারি, রাজনীতিবিদদের কিসের এত বড়াই, টাকা কোথা থেকে আসে তাদের, এগুলো সব আমরা দেখতে পাচ্ছি। আমি বলবো, বর্তমান যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আছেন, সে এখানে টাকা কামানোর জন্য আসেনি। আমি বারবার বলছি, তার যে অর্থ আছে সারা পৃথিবীতে, সে পৃথিবীর অ্যাসেট, সে বাংলাদেশ পৃথিবী পরিচালনা করেও পৃথিবীটা কিভাবে চলবে সে নির্ধারণ করে। সে এমন একটা মানুষ, তার হাতে আমরা দেশটাকে দিয়েছি। আমি বলে যাই, প্রিয় দেশবাসী, আপনাদের শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে তাকে যেতে দিবেন না, তাকে আপনারা ছাড়বেন না, কখনো ছাড়বেন না। তাকে যদি ছেড়ে দেন তাহলে আপনাদের সারা যে 56 বছর কষ্ট করে আসছেন ওইটাকে আবার মাথায় নিতে হবে। আর যদি তাকে ধরে রাখতে পারেন, ভবিষ্যতে সিঙ্গাপুর, মালয়েশিয়া কিচ্ছু আসবে না এই দেশের কাছে। আমার দেশে মানুষ কাজ করতে আসবে, আমরা বিদেশ যেতে হবে না, আমার দেশে কাজ করতে আসবে। ডক্টর ইউনূস স্যারকে আপনারা ধরে রাখুন, তাকে যেতে দিবেন না। সে যেভাবে দেশ পরিচালনা করছে সবাই তো দেখছেন, 56 বছরও দেখছেন, আর এই 7 মাসও দেখছেন কিভাবে দেশ চলছে। সে কি চায় এটাও আপনারা বুঝে গেছেন। আমি বলবো, যদি ডক্টর ইউনূস স্যারকে রক্ষা করার জন্য প্রবাস থেকে সর্বপ্রথম রক্ত দিতে হয়, আমি নুরুদ্দিন, আমি হুসাইন বললাম আমি রক্ত দেব। তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে এখানে রক্ষা করে রাখতে হবে, বাংলাদেশ থেকে যেতে দেওয়া হবে না। আমি বারবার বলি, প্রিয় দেশবাসী, আপনারা এই ভুল কখনো করবেন না। আপনারা দেখছেন একটি কুচক্রি মহল রাজনীতিবিদ বারবার নির্বাচন করে, তারা নির্বাচন দিয়ে কি করেছে দেশের জন্য, কি ছিঁড়ে ফেলেছে তারা দেশটাকে। নির্বাচন করে ক্ষমতায় তো ছিল, কি করেছে তারা? চুরি ছাড়া কিছু করেছে? আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, 2টা দল, জাতীয় পার্টি বলেন, জাতীয় পার্টি একটা কাজ করে গেছে। হোসেন মোহাম্মদ এরশাদ বাংলাদেশে শুক্রবার দিন ছুটি
মঞ্জুর করেছিল, তাকে অনেক ধন্যবাদ। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। সে সকল মসজিদ মাদ্রাসা কারমিল বন্ধ করে দিয়েছিল, তার এই উসিলায় যদি আল্লাহ পাক তারে জান্নাতবাসী করে। আর না হয় কোনো সরকার 96% মুসলমানের জন্য কিচ্ছু করে নাই, কিচ্ছু করে নাই। শুধু জনগণের উপর, জনগণের মাথায় বন্দুক ঠেকিয়ে ঠেকিয়ে তারা রাজনীতি করছে, তারা টাকা কামাই করছে। তাই বলছি, প্রফেসর মোহাম্মদ ইউনূসকে ছাড়া যাবে না আমাদের, তাকে ধরে রাখতে হবে। প্রয়োজনে যেই রাজনীতিবিদ ইলেকশন করবে তাদেরকে রাস্তায় রাস্তায় জুতা পিটা করে, তাদেরকে কাদা চড়ে, ওই যে গাড়ি আন্দোলনে কালি লাগিয়েছিল না, ইলেকশন বললেই নাকে মুখে কালি লাগাই দিবে সবাইকে বলছে। কোনো নির্বাচন নেই। কিসের নির্বাচন? নির্বাচন দিয়ে কি করেছে তারা? কি করেছে নির্বাচন? নির্বাচন আমরা দেব? আমরা দেশ ঠিক হইল, দেশ আগে সুষ্ঠু হইল, আমরা নির্বাচন দেব না? নির্বাচন দেবে? গণতান্ত্রিক দেশে নির্বাচন হবে, হওয়ার জন্য সেই পরিবেশটা তৈরি করতে দিতে হবে। পরিবেশটা না তৈরি হলে কোনো দিনও এই দেশ দুর্নীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত, চুরি চামারি মুক্ত, মানুষের উপর অত্যাচার, অবিচার, ন্যায্যতা হারানোর এইসব কিচ্ছু মুক্ত হবে না। তাই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।